শেষ কথা বলি, আমাদের বাংলাদেশে নাটোরে, রাজশাহীতে, বিভিন্ন অঞ্চলে আমাদের দেশে প্রচলিত কিছু লোককথা আছে। এখন এই লোককথার ধারণা অনুযায়ী অনেক জায়গাতে দেখবেন বলবে আসো ব্যাঙ্গের বিবাহ পড়াই দিই তাইলে বৃষ্টি হবে। একজনে কইছে জি, আর একজনও জি কিছু কয়নি। নাউজুবিল্লাহটা একটু জোরে কর। এই কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে যে ব্যাঙ্গের বিয়ে পড়াইলেই বৃষ্টি হবে? ওই ক্যামেরাম্যান ছোটবেলায় দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। আমরাও ছোটবেলায় দেখছি ব্যাঙ্গের গায়ে রং মেখে দুই ব্যাঙ্গের বিবাহ পড়াই দেয়। পরে কয়েছে দেখছো বৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণরূপে শিরক। আজকে আমি নতুন করে দেখলাম এটা নিউজে চলে আসছে যে ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে বৃষ্টির চাওয়া। এটা যদি এখন সব এলাকায় শুরু হয়, এটার কারণে আল্লাহ আরো রাগান্বিত হবেন, আযাব ত্বরান্বিত হবে। মুসলমান, আজকে থেকে শিরকি কর্মকাণ্ড বন্ধ করেন। ব্যাঙ আপনার বিয়ে করানোর জন্য দেয় না। ব্যাঙ নিয়ে জীবনে গবেষণা করছে? ব্যাঙ কেমন জিনিস, কেন ইসলাম ব্যাঙ মারতে নিষেধ করছে? কারণ ব্যাঙ ওই জায়গাটায় থাকে যেই জায়গাটায় মানুষ চলাচল করে, সাপ ওই জায়গা দিয়ে যেতে পারে, ওই জায়গায় ব্যাঙ বসা থাকে। শুধুমাত্র আল্লাহ মানুষের খাদেম বানায় ব্যাঙটারে পাঠিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহ। সে দেখবেন সাপ দেখার সঙ্গে সঙ্গে ফুলতে থাকে, শরীর থেকে এমন একটা অ্যাসিড বের করে দেয়, তীর্যক গ্রামের কারণে সাপ যেন দূরে সরে যায়। ব্যাঙ তার শরীর থেকে এই রসটা যখন বের করে, সাপ টিকতে না পেরে দূরে চলে যায়। অনেক সময় আপনাকে বাঁচাতে গিয়ে ব্যাঙ সাপের খাবার হয়ে যায়, তারপরেও বনি আদমের ক্ষতি হতে দেয় না। জোরে করে আল্লাহ। 34 কোটি বছর আগে পানি থেকে, জলাশয় থেকে এই প্রাণীটি উভয়চর প্রাণী হিসেবে পৃথিবীর মধ্যে বসবাস করা শুরু করছে। 34 কোটি বছর আগে। একটু ভাবতে পারেন আপনি? ব্যাঙ দেখলেই অনেকে লাথি মারেন, ব্যাঙ দেখলেই অনেকে এরকম ঘুরান। আপনি জানেন ব্যাঙ কতটা গবেষক একটা প্রাণী? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনের ভিতরে এতটুকুন দিয়েছে যেটা আপনার কোনো যন্ত্রপাতি দিয়ে আপনি আবিষ্কার করতে পারবেন না। ঠিক কোন সময় ভূমিকম্প আসতেছে, ব্যাঙ ভূমিকম্প আসার আগে লাফিয়ে লাফিয়ে চলে এমন একটা আওয়াজ করে যেটা অন্য সময় সে করে না। জোরে করে আল্লাহ। ব্যাঙ নিয়ে গবেষণা করলে আপনি অস্থির হয়ে যাবেন। সেই ব্যাঙে এনে রং মেখে বিবাহ করায় দেওয়া মারাত্মক শিরক। এই সময়ে সালাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করবেন, গুনাহ থেকে মাফ চাবেন, প্রত্যেকে নিজে নিজে ক্ষমা চাবেন, আল্লাহর দিকে আসবেন। অবশ্যই বৃষ্টি আসবে, রহম হবে। খরা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? যে আয়াত থেকে আমি তাফসীর শুরু করছিলাম, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আসেন আমার সাথে? তার মানে বোঝা যায় শাস্তি আসলে আল্লাহ কাউরে ছাড় দিবে না। এরপরেও এই দেশের মানুষকে করোনার সময় শাস্তি আসছে, যিনি মাপ দিয়েছেন তিনি কে? এই যে বৃষ্টি আসতেছে, আল্লাহ আমার বৃষ্টি দিবে, এটা আল্লাহর প্রতি বিশ্বাস। খরায় আমাদেরকে মালিক মারবে না যদি খালি তওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে?